শ্রীরামচন্দ্র ও শর্বরীর কাহিনী। প্রতীক্ষা কি? কেউ 1 ঘন্টা অপেক্ষা করলে অধৈর্য হয়ে যায়, কেউ 1 বছর অপেক্ষা করলে আশা ছেড়ে দেয়। কিন্তু আপনি কি এমন এক নারীর কথা জানেন, যিনি 1টি বা 2টি বছর নয়, বরং কয়েক দশক নিজের পুরো যৌবন থেকে বার্ধক্য পর্যন্ত উৎসর্গ করেছিলেন শুধু একজনের দেখা পাওয়ার আশায়? তিনি ছিলেন মাতঙ্গ ঋষির শিষ্যা, ভক্ত শর্বরী। ইতিহাসে তিনি ভিলনী নামে পরিচিত, কিন্তু তার পরিচয় শুধু তার জাতিতে নয়, তার পরিচয় ছিল তার ধৈর্যের হিমালয় সম উচ্চতায়। এই গল্পটি কেবল একটি পৌরাণিক কাহিনী নয়, এটি একটি আত্মার পরমাত্মার সাথে মিলনের দীর্ঘতম যাত্রার ইতিহাস। শর্বরী জন্মসূত্রে কোনো সাধারণ বনচারিণী ছিলেন না, তিনি ছিলেন এক ভিল রাজপুত্রের কন্যা। তার জীবন কাটতে পারত রাজকীয় বিলাসিতায়, কিন্তু ছোটবেলা থেকেই তার মনে এক অদ্ভুত বৈরাগ্য ছিল। যখন তার বিবাহের কথা উঠল, তখন রীতি অনুযায়ী শত শত পশু বলি দেওয়ার আয়োজন করা হলো। সেই নিরীহ পশুদের আর্তনাদ তরুণী শর্বরীর হৃদয়ে বিঁধেছিল। তিনি ভাবলেন, যে মিলনের শুরু হয় রক্তপাতে, সেই মিলন আমি চাই না। এক অন্ধকার রাতে সবার অলক্ষ্যে তিনি রাজপ্রাসাদ ত্যাগ করলেন। পায়ে কোনো জুতো নেই, মাথায় কোনো ছাতা নেই, শুধু হৃদয়ে এক অজানাকে খোঁজার তৃষ্ণা। হাঁটতে হাঁটতে তিনি পৌঁছালেন পম্পা সরোবরের তীরে, যেখানে ছিল ঋষি মাতঙ্গের আশ্রম। সেই যুগে জাতপাত ও অস্পৃশ্যতার অন্ধকার ছিল প্রকট। এক নিম্নবর্ণের কন্যা হয়ে ঋষিদের আশ্রমে স্থান পাওয়া ছিল প্রায় অসম্ভব। শর্বরী জানতেন তাকে কেউ গ্রহণ করবে না, তাই তিনি এক অভিনব উপায় বের করলেন। প্রতিদিন গভীর রাতে যখন ঋষিরা ঘুমান, তিনি অলক্ষ্যে আশ্রমের পথ পরিষ্কার করতেন, বনের শুকনো কাঠ সংগ্রহ করে রাখতেন। ঋষিরা অবাক হতেন, কে এই কাজ করে দিয়ে যায়? অবশেষে একদিন ধরা পড়লেন শর্বরী। উচ্চবর্ণের ঋষিরা তাকে তিরস্কার করলেন, কিন্তু মহর্ষি মাতঙ্গ তার অন্তরের আলো দেখতে পেয়েছিলেন। তিনি সবাইকে থামিয়ে বললেন, ভক্তি কোনো জাত মানে না। মাতঙ্গ ঋষি তাকে নিজের আশ্রমে স্থান দিলেন। শর্বরী পেলেন তার আশ্রয়, তার গুরুকে। সময় বয়ে চলল, ঋষি মাতঙ্গ বৃদ্ধ হলেন, তার মহাপ্রস্থানের সময় এলো। শর্বরী কাঁদতে কাঁদতে বললেন, গুরুদেব, আপনি চলে গেলে আমি কার আশ্রয়ে বাঁচব? আমার জীবনের লক্ষ্য কি? ঋষি মাতঙ্গ ম্লান হেসে তার মাথায় হাত রাখলেন। তিনি বললেন, মা শর্বরী, ধৈর্য ধরো। আমি দিব্য চোখে দেখতে পাচ্ছি অযোধ্যার রাজপুত্র শ্রীরামচন্দ্র তার বনবাসকালে একদিন এই পম্পা সরোবরের তীরে আসবেন। তিনি নিজেই তোমার কুটিরে পা রাখবেন। তুমি শুধু তার জন্য অপেক্ষা করো। তার দর্শন পেলেই তোমার জীবন ধন্য হবে। সেই দিন থেকে শর্বরীর জীবনের একটি মন্ত্র হয়ে উঠল, রাম আসবেন। গুরু বাক্যই ছিল তার একমাত্র ধ্রুবতারা। এরপর কেটে গেল দশকের পর দশক। শর্বরীর যৌবন ফুরিয়ে বার্ধক্য এলো, চুলে পাক ধরল, কোমর নুয়ে পড়ল, কিন্তু তার সংকল্প বদলায়নি। প্রতিদিন সূর্য ওঠার আগে তিনি ঘুম থেকে উঠতেন। লাঠিতে ভর দিয়ে থরথর করে কাঁপতে কাঁপতে তিনি বনের পথ পরিষ্কার করতেন। একটি কাঁটা কিংবা একটি তীক্ষ্ণ পাথরও যেন রাস্তায় না থাকে। কেন? কারণ তার প্রভু রামচন্দ্র যে রাজপুত্র। সুকুমার রাজপুত্রের চরণে যদি কোনো আঘাত লাগে। বনের চারপাশ থেকে তিনি ফুল কুড়িয়ে আনতেন পথ সাজানোর জন্য, তারপর যেতেন ফলের সন্ধানে। শ্রীরামের প্রতি তার ভক্তি ছিল অটল। তিনি বনের থেকে কুল সংগ্রহ করতেন। তিনি ভাবতেন, আমি যদি খুব সুন্দর দেখতে ফলগুলো নিই, আর সেগুলো যদি ভেতরে টক হয়, তবে তো প্রভুর মুখ বিষাদ হয়ে যাবে। এই ভয় থেকে তিনি প্রতিটি ফল
আগে নিজের দাঁত দিয়ে একটুখানি কামড়াতেন, যদি মিষ্টি হতো তবেই সেটা ঝুড়িতে রাখতেন। লোকচক্ষুতে এটি ছিল চূড়ান্ত অপবিত্র বা উচ্ছিষ্ট, কিন্তু ভক্তের কাছে সেটি ছিল পরম শুদ্ধি। তিনি জানতেন না শাস্ত্র কি বলে, তিনি শুধু জানতেন তার ভালোবাসার কথা। প্রতিদিন রাতে ঘুমানোর আগে তিনি দীর্ঘশ্বাস ফেলে বলতেন, আজ হয়তো তার সময় হয়নি, কাল তিনি ঠিক আসবেন। এই যে অটুট বিশ্বাস, এটাই হলো ভক্তির আসল সংজ্ঞা। অবশেষে সেই দিন এলো। দণ্ডকারণ্য আজ অন্যরকম এক দিব্য সুগন্ধে ভরে উঠেছে। পাখিরা অন্য সুরে গাইছে। দূরে দেখা গেল দুই সৌম্য দর্শন তেজস্বী পুরুষকে, নীলকান্তি রাম আর স্বর্ণকান্তি লক্ষণ। সববুড়ি তখন কুটিরের বাইরে বসে ফল বাচ্ছিলেন। ঝাপসা চোখে তিনি দেখলেন দুজনকে। তার সারা শরীর কাঁপতে শুরু করলো। হাতের ফলের ঝুড়ি পড়ে গেল। তিনি কি স্বপ্ন দেখছেন? না, স্বয়ং ঈশ্বর আজ তার আঙিনায়। রাম যখন কাছে এসে দাঁড়ালেন, সববুড়ির মুখে কোনো কথা সরল না। তিনি শুধু তার পা জড়িয়ে ধরে হাউ হাউ করে কাঁদতে লাগলেন। তার চোখের জলে রামের চরণ ধুয়ে গেল, যে চরণের জন্য তিনি বছরের পর বছর পথ পরিষ্কার করেছেন। সেই চরণ আজ তার হাতের মুঠোয়। রাম ও লক্ষণকে তিনি আদর করে আসনে বসালেন। তার কাছে দেওয়ার মতো কোনো রাজভোগ ছিল না, ছিল শুধু সেই কামড়ানো বুনো কুলগুলো। রাম যখন একটি ফল তুলে নিলেন, লক্ষণ আড়ালে একটু ইতস্তত বোধ করলেন। তিনি বললেন, দাদা, এগুলো তো উচ্ছিষ্ট, আপনি এগুলো খাবেন? রাম তখন লক্ষণের দিকে তাকিয়ে এক স্বর্গীয় হাসি হাসলেন। তিনি বললেন, লক্ষণ, তুমি ফলের গায়ে দাঁতের দাগ দেখছ, কিন্তু আমি দেখছি এই ফলের ভেতরের অমৃত সম ভালোবাসা। হাজারো যজ্ঞের প্রসাদ আমায় ততটা তৃপ্তি দেয় না, যতটা এই বৃদ্ধা মায়ের কামড়ানো একটি ফল দিচ্ছে। রাম পরম তৃপ্তিতে সেই ফলগুলো খেলেন। এটি শুধু একটি খাওয়ার দৃশ্য নয়, এটি ছিল অহংকার আর শাস্ত্রের উপর ভালোবাসার জয়। রামের দর্শন পাওয়ার পর সববুড়ির জীবনের সব স্বাদ পূর্ণ হলো। তিনি রামকে সীতার সন্ধানের পথ বলে দিলেন এবং ঋষ্যমুখ পর্বতে সুগ্রীবের কাছে যাওয়ার পরামর্শ দিলেন। সবশেষে সববুড়ি রামের কাছে অনুমতি চাইলেন। তিনি বললেন, প্রভু, আমার এই জীর্ণ শরীর আর বইতে পারছি না। আপনার রূপ হৃদয়ে নিয়ে আমি এখন চিরশান্তি চাই। রামের আশীর্বাদে সববুড়ি সেখানে যোগাগ্নিতে নিজেকে আহুতি দিলেন। তার আত্মা জ্যোতির মতো বিলীন হলো পরমাত্মায়। আকাশ থেকে পুষ্পবৃষ্টি হলো। দণ্ডকারণ্য সাক্ষী থাকলো এক অনন্য ইতিহাসের। আজকের এই ব্যস্ত জীবনে আমরা খুব দ্রুত ফল চাই, কিন্তু ভক্ত সববুড়ির এই গল্প আমাদের শেখায় যে ধৈর্য হলো আধ্যাত্মিকতার সবচেয়ে বড় সম্পদ। ঈশ্বর কোথাও দূরে নেই, তিনি আমাদের হৃদয়ের ভক্তির অপেক্ষায় আছেন। আপনি যদি আজ কোনো সমস্যায় থাকেন, যদি মনে হয় আপনার ডাক ঈশ্বর শুনছেন না, তবে একবার সববুড়ির কথা ভাবুন, যিনি একটি আস্ত জীবন কাটিয়ে দিলেন শুধু শ্রীরামের দর্শনের অপেক্ষায়। আপনার ভক্তি যদি সৎ হয়, তবে ঈশ্বর আপনার কুটিরে আসতে বাধ্য। বন্ধুরা, সববুড়ির এই ধৈর্য আর রামের এই মহানুভবতা কি আপনার হৃদয়ে স্পর্শ করেছে? আমাদের কমেন্টে জানান। আর এই ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দিন সেই সব মানুষের মাঝে যারা জীবনের কঠিন সময়ে ধৈর্য হারিয়ে ফেলছেন, কারণ অন্ধকারের পরেই জীবনে আলো আসে। জয় প্রভু শ্রীরামচন্দ্রের জয়। কথা হচ্ছে পরের ভিডিওতে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।